চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। প্রথমে আমি দেখো মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নুন, আদা রসুন পেঁয়াজ পেস্ট করা। তারপর ভালো করে আমি হাতে করে মেখে নেব। ও হ্যাঁ, মেন জিনিসটাই তো ভুলে গেছি বন্ধুরা, ডিম দিয়েছি কিন্তু ওর মধ্যে আমি 3টে। যেহেতু তোমাদের মাংসের পরিমাণ যেরকম থাকবে তোমরা সেরকম পরিমাণই দেবে। আমি 3টে ডিম দিয়েছিলাম। তারপরে মাংসটাকে কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা রেস্টে রাখার পর চলে এলাম। দেখো ওদিকে কিন্তু আমি ক্যাপসিকাম পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর দেখো 2 ঘন্টা রেস্টে থাকার পর এরকম একটু জল জল হয়তো বেরোতে পারে। তো তার জন্য তোমরা ওর মধ্যে কর্নফ্লাওয়ারও দিতে পারো বা তোমরা একটু ময়দা গুঁড়োও দিতে পারো। আমি একটু ময়দা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, বা বেসন দিতে পারো, যার যেটা ভালো লাগবে। তারপরে আমি কড়াই তেল গরম করে এবার সমস্ত মাংসগুলো ভেজে নেব। অবশ্যই গ্যাসটা কিন্তু জোরে দিয়ে দেবে, না হলে কিন্তু হবে না। গ্যাসটা একটু জোরে থাকলে ভাজাটা ভালো হবে, কমিয়ে কিন্তু ভাজবে না বন্ধুরা, একটু গ্যাসটা জোরেই দিয়ে দেবে। এরকম করে আমি সব মাংসগুলো ভেজে নেব। ওই তেলেতেই আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম। দেখো পেঁয়াজগুলো কিন্তু এরকম বড় বড় সাইজের কাটবে, আর প্রত্যেকটা পেঁয়াজ যেন এক সাইজের হয়। আর পেঁয়াজগুলো যেহেতু একের সাথে এক লেগে থাকে তো হাত দিয়ে ছাড়িয়ে নেবে। তারপর পেঁয়াজ ক্যাপসিকাম একসঙ্গে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবে তোমরা মশলা বলতে যেই পেস্টটা আগে করে রেখেছিলে, পেস্ট তোমার আদা রসুন পেঁয়াজ, ওটা থেকে হাফ হাফ দিয়েছিলে আর হাফ রেখে দিয়েছিলে, সেটাই তোমাদের পরিমাণ মতো তোমরা মশলাটা দেবে, যার যতটা। তারপরে চিলি সস, সয়া সস, টমেটো সস সব একসাথে মিক্সড করে নেবে। একটু জলের মধ্যে ওটা গুলে নেবে, তাহলে কিন্তু খুব ভালো হবে। না হলে তো কড়াই দিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে। এই দেখো আমি কিন্তু জলে ভালো করে গুলে নেবো সব রকম সস। আর ওর মধ্যে অবশ্যই তোমরা জানো ওটা কি পাউডার দিলাম, আগেই বলে দিয়েছি কর্নফ্লাওয়ার, ওটা দিলে বেশ আঠালো ভাবটা হয়। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে, যদি তোমরা টক খাও তাহলে টক দেবে, আর ঝাল খেলে ঝাল দেবে। তো আমরা কমই ঝাল খাই, তাও আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য। আর আমরা একটু ঝালটা কিন্তু বন্ধুরা কমই খাই, আর টকটাও খুব কম খাই। চিলি চিকেনে তো ঝাল হবে, ঝাল যারা খায়, আমরা ঝাল কম খাই বলে ঝালটা কমই দিয়েছি। ব্যাস মাংস দিয়ে দিলাম। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু বন্ধুরা। টাটা বাই। ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। আর এরকম নিত্য নতুন রান্নার রেসিপি পেতে অবশ্যই আমাকে ফলো করে দিও। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।